New sponsor by Lords Furniture. মহাত্মা গান্ধী ও ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিতে ফুল নিবেদন করে সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি সদর বিধানসভা জাতীয় কংগ্রেস প্রার্থী সুদীপ্ত মহন্ত তার বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেন। ইতিমধ্যেই তার প্রচারে বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। আজ নির্বাচন বিষয়ে প্রার্থী সুদীপ্ত মহন্ত বলেন, জলপাইগুড়ি শহরের ভূমিপুত্র আমি। জলপাইগুড়ি শহরের অনেক সমস্যা রয়েছে, জল নিকাশি থেকে সাধারণ মানুষের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। নির্বাচনে জিতলে এই সমস্ত কাজ করাই আমার প্রথম লক্ষ্য হবে। এই দিন জাতীয় কংগ্রেসের কর্মীদের নিয়ে মাল্যদান করার পর তার প্রচার শুরু করেন। আজকের এই প্রচারকে ঘিরে জাতীয় কংগ্রেসের কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। আমি জানি তো নমস্কার। জাতীয় কংগ্রেসের প্রার্থী জলপাইগুড়ি কেন্দ্রে সুদীপ্ত মহন্ত। ভোটের লড়াই 2026 বিধানসভা নির্বাচনের প্রচারে জাতীয় কংগ্রেস প্রার্থী আমি সুদীপ্ত মহন্ত আজ বিকেল 5 ঘটিকায় জাতির পিতা মহাত্মা গান্ধীর পাদদেশে তার মূর্তিতে মাল্যদান করে আমরা আজকে প্রচারের আনুষ্ঠানিক শুভ সূচনা করলাম। কোন কোন এলাকায় প্রচার করবেন? সমস্ত জায়গায়, যতটা জায়গায় যাওয়া সম্ভব। যদিও আমাদের দু একদিন দেরি হয়েছে, কিন্তু আমাদের কর্মীদের যা উৎসাহ এবং উদ্দীপনা, তাতে আমরা খুব শীঘ্রই জেলার আমাদের বিধানসভা কেন্দ্রের প্রায় প্রতিটি বুথে গিয়ে আমরা মানুষের সঙ্গে দেখা করবো, যোগাযোগ। নির্বাচনে এটা জাতীয় কংগ্রেসের শহর, এই সদর বিধানসভা কেন্দ্র বরাবর জাতীয় কংগ্রেসের পক্ষে থেকেছে এবং এইবারও জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের মানুষ জাতীয় কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে জয়। জাতীয় কংগ্রেস বরাবরই একাই লড়েছে। মাঝখানে কিছু নির্বাচনী কৌশলের জন্য অন্যের সঙ্গে জোট হয়েছিল, কিন্তু এই একা লড়ার সুবাদে একটা হচ্ছে আমরা রাজ্যের 294টি আসনে লড়ব এবং যে সমস্ত পুরনো জাতীয় কংগ্রেস কর্মীরা এবং সমর্থকরা অন্য কোনো দলের সঙ্গে আমাদের সখ্যতার জন্য দল ছেড়ে চলে গিয়েছিলেন, তারা দলে দলে ফিরে আসছে। আবার পুরনো জাতীয় কংগ্রেসের হাতে পতাকার তলায় তারা এসে দাঁড়াচ্ছে। এখানে আমি একজন প্রাক্তন খেলোয়াড়, জলপাইগুড়ির বুকে ক্রিকেট খেলেছি আমি ছোট থেকে, কিন্তু আমি খুব অবাক হই এবং কষ্ট লাগে যে জলপাইগুড়ি জেলার যে ক্রীড়া নিয়ামক সংস্থা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ডিএসএ, তার নিজস্ব কোনো মাঠ নেই। এত মাঠ জলপাইগুড়িতে ছিল, প্রমোটারের হাতে মাঠ বিক্রি হয়ে যাচ্ছে, জলাভূমি মাটি ভরে সেগুলোকে বিক্রি হয়ে যাচ্ছে, অথচ খেলাধুলার জন্য কোনো মাঠ নেই। নাট্যকর্মীদের জন্য, শিল্পীদের জন্য কোনো মহলা ঘর নেই। এমন কোনো জায়গা নাই যেখানে তারা স্বাধীনভাবে গিয়ে নিয়মিত মহলা দিতে পারে, চর্চা করতে পারে এবং নিজেদের অল্প খরচে তারা তাদের পারফরমেন্স, নাটক, কবিতা, গান ইত্যাদি করতে পারে। কোনো ভালো রাস্তা, এত যানজট, এই সমস্যাগুলো তো আছেই, এগুলো আছেই। এবং যেহেতু আমি ছোটোবেলা থেকেই জলপাইগুড়ি শহরে জন্মেছি, বড় হয়েছি, এই শহরের অলিতে গলিতে আমার সমস্ত বন্ধুবান্ধবরা আছে, তাদের সঙ্গে আলোচনা করে কোথায় কী সমস্যা আছে আমরা দেখে নেব। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।